আচ্ছা, আমরা এখন যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট থার্ড ক্লাস। ঠিক আছে। আচ্ছা দেখো, আমরা আগের দিন 23 অবধি কমপ্লিট করেছিলাম, একটা হোমওয়ার্ক দেওয়া ছিল, যদি না পারো তাহলে আমাকে জানিও, আমি সেটা করিয়ে দেবো। তো 23 থেকে দেখো আমাদের একটা নতুন টাইপ শুরু হচ্ছে। তো 23-এ কি বলছে? 23-এ বলছে দেখো যে দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি অ্যাট 2% রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম ফর 2 years ইজ আর এস 160, হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। বলছে 2% রেটে সিম্পল ইন্টারেস্ট যদি 2 বছরের 160 হয়, তাহলে হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস খুব ঠান্ডাভাবে দেখো, এটাকে আমরা কিভাবে করতে পারি। কিভাবে করতে পারি? আমরা এটাকে করতে পারি যে, ধরো এই যে 2% রেট কোনো একটা আসলের, তাহলে এটা হচ্ছে সেই আসল, এটা হচ্ছে সেই 2% রেট, এটা হচ্ছে 1 বছর, এটা হলো 2 বছর। যারা মোটামুটি তোমরা এই ফরম্যাটটা শিখে গেছো। তো 2 বছরে সিম্পল ইন্টারেস্ট কত? 160। আচ্ছা, মনে আছে আমরা আগের যে ক্লাসেসগুলো করেছি সবগুলোতে এটা কি, এই উপরের ডেটাটা সবসময় সিম্পল ইন্টারেস্টের ডেটা না? এই উপরের ডেটাটা সবসময় সিম্পল ইন্টারেস্টের ডেটা নয় কি? অবশ্যই সিম্পল ইন্টারেস্টের ডেটা। দেখো এখানে আমরা কি করব তাহলে, এখানে আমরা যেটা করতে পারি সেটা হলো 160 হচ্ছে টোটাল সিম্পল ইন্টারেস্ট আফটার 2 ইয়ার্স। তাহলে আমরা সবসময় ব্যাক ক্যালকুলেশন করে এখানে 80 করতে পারি না? আমরা সবসময় জানতাম যে দ্বিগুণ হয় 160, দ্বিগুণ হয় 160। আচ্ছা একটা জিনিস তারপরে তুমি ভাবো, তারপর একটা জিনিস খুব ঠান্ডাভাবে ভাবো, যে এর 2% আমরা বার করি না? এর 2% বার করি, তাহলে 8×2=16, 1.6 টাকা তোমার কি থাকবে এখানে? 1.6 টাকা আমার থাকবে। আরও এক্সট্রা ইন্টারেস্ট, সেটা হচ্ছে ইন্টারেস্ট অফ ইন্টারেস্ট। তাহলে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত হবে? সিম্পল ইন্টারেস্ট 160 প্লাস 1.6, তার মানে 160 1.6, এটা হবে তোমার কি কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো কত ইজিলি আমরা কত সুন্দর অঙ্কটা সলভ করে ফেললাম, তাই না? দেখো এছাড়াও তুমি করতে পারো, একটা ফর্মুলা তোমাদের শিখিয়েছিলাম সেটা দিয়েও সম্ভবত হয়ে যাবে। 200 প্লাস আর বাই 200 ইজ ইকুয়ালস টু কম্পাউন্ড ইন্টারেস্ট বাই সিম্পল ইন্টারেস্ট, তাই না? তাহলে দেখো 200 প্লাস 2% বাই 200, বা 2 করে দাও, পার্সেন্ট করার দরকার নেই, সেটা তো অলরেডি ইনক্লুডেড, ইজ ইকুয়ালস টু 160 বাই এক্স, এক্স মানে সরি এক্স বাই 160 হবে, কারণ সিম্পল ইন্টারেস্টটা বলে দিয়েছে না। তাহলে এবার তুমি ক্যালকুলেশন করে এখান থেকেও তুমি দেখবে একটা কি পাবে, প্রিন্সিপাল পাবে, মানে ইন্টারেস্ট পাবে। তাহলে এখানে তুমি কি পাচ্ছ? কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছ। এই ভ্যালুটা কত পাবে? 160 1.6। বাট দেখো আমরা কত সিম্পলি, কত সহজভাবে এবং কত অথেন্টিক ওয়েতে এত কঠিন একটা অঙ্ক সলভ করে দিলাম। বুঝতে পারছো সবাই? কোথাও অসুবিধা হলে আমাকে বলবে, কিন্তু জিনিসটা কিন্তু ভেরি সিম্পল, তোমাকে এতদিন ধরে আমি এই ফরম্যাটটা শিখিয়েছি। 24 নাম্বারটা দেখো কি বলেছে, কোনো আসল 30% হারে বা the simple interest on a certain sum 3 years is 5400, what will be the compound interest? আচ্ছা চলো আমরা একটু এটাকে দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আমার সেই আসল, এটা কত? 30% রেট, 1 বছর, 2 বছর অ্যান্ড 3 বছর। 3 বছরের কি বলেছে? সিম্পল ইন্টারেস্ট কত বলেছে? 5400। আচ্ছা আমরা সবাই জানি এটা অলওয়েজ 3 গুণ হয়, এর অলওয়েজ 3 গুণ হয়। তাহলে এটা যদি এর 3 গুণ হয়, তাহলে তুমি ব্যাকে চলে আসো, এটা কত হবে? 1800, 3×18=54, এটা কত? এটা কত? 3600। এবার আমরা তো সবাই জানি এর 30% রেটে ক্যালকুলেশন হয়, তাহলে এটাকে তুমি ডবল 2 শূন্য কেটে দাও, 3×18=54, মানে 540 টাকা। তার দ্বিগুণ এখানে হয় কত? 1080। এর আবার 30%, মানে 1 শূন্য 1 শূন্য কেটে গেল, 3×54 কত? 162। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এখান থেকে শুরু করে এই অবধি। তাহলে এটা কি হবে? এটা হবে তোমার, এই টোটাল যোগফল যদি তুমি করো তাহলে 7182 হবে আমার অ্যান্সার।
তাহলে 7182, এখানে একটা এক বেশি পড়ে গেছে, তো এটাই আমার অ্যান্সার হবে 7182। কত ইজি দেখো, বোঝা গেল? এবার দেখো তোমাকে 25 নাম্বার অঙ্ক কি বলেছে, বলেছে কোনো দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন আ সার্টেন সাম অফ মানি অ্যাট 15% rate of interest per annum for 2 years is Rs 6450. What will be the simple interest? তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে সার্টেন সাম অফ মানি 2 বছরের হচ্ছে 15% রেটে এত, তাহলে সিম্পল ইন্টারেস্ট কত হবে? এটা কিন্তু খুবই কমপ্লিকেটেড, এই প্রসেসটা কিন্তু কমপ্লিকেটেড, ঠিক আছে? আচ্ছা, এই প্রসেসটা কমপ্লিকেটেড কেন সেটা বুঝতে হবে। দেখো, সিম্পল ইন্টারেস্টের দ্বিগুণ তিনগুণ করলে তুমি এই ডেটাগুলো পেয়ে যাও, তাই না? কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের দ্বিগুণ তিনগুণ কি করে করবে? পসিবল? সেইভাবে কিন্তু পসিবল নয়। তবে একটা জিনিস যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে অপশন টেস্ট, আমাদের জন্য সহজ। তো বলছে সিম্পল ইন্টারেস্ট কত। দেখো, আমরা যে প্রসেসে এই জিনিসটা সলভ করলাম, আমরা সেম প্রসেসেই জিনিসটা সলভ করব সিম্পল ইন্টারেস্টটাকে ধরে। তাহলে বলো, কম্পাউন্ড ইন্টারেস্ট যদি 6450 হয়, তাহলে ডেফিনেটলি এটা 6000-এর কাছাকাছি হবে। তোমরা এতদিনে এই ক্যালকুলেশন করে বুঝে গেছো যে মোটামুটি 10%-এ 360-এর কাছাকাছি হয়, 360-এর কাছাকাছি হয় এক্সট্রা ইন্টারেস্ট। তাহলে 15%-এ 360-এর থেকে একটু বেশি হবে 450। তাহলে আমি তো 6000-ই ধরবো। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি 6450 হয়, তাহলে সিম্পল ইন্টারেস্ট 6000, এটাকে আমি ধরে নিচ্ছি। 5000-ও ধরতে পারো, এইগুলো তো নিশ্চয়ই ধরবে না, এগুলো ক্যালকুলেশন করা কঠিন। তো ডেফিনেটলি 5000 বা 6000 ধরবে। তো ধরো না, আমি তো 6000 ধরছি, কারণ আমার এইটুকু ডেটা মোটামুটি ক্লিয়ার। না হলে আমি 5000 ধরে নেব। তাহলে আমি সিম্পল ইন্টারেস্ট 2 বছরের কত ধরছি, তাহলে আমি ধরে নিচ্ছি 6000। এবার যদি কম্পাউন্ড ইন্টারেস্ট 6450 হয়, দেন মাই অ্যান্সার উইল বি দ্য রাইট। তাহলে 6000 গেল এখানে। 6000 কি এটা? 6000 হচ্ছে আমার সিম্পল ইন্টারেস্ট আফটার 2 ইয়ার্স। তাহলে 1 বছর 2 বছর, এটা হচ্ছে সেই আসল, এটা হচ্ছে সেই 15%। তাহলে এখানে কত হবে? দ্বিগুণ, তার মানে এর হাফ, 3000। তাহলে 3000-এর 15% দেখো, 3000-এর 15% যদি তোমার 6450 হয়, মানে 450 হয়, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে। দেখো, 0 0 কেটে দাও, 3 15 45, 450। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়ে গেল? 6450, ইজি। তাহলে এটাই আমার অ্যান্সার। 5000 ধরলে হতো না 2500, 2500-র 15% 225, মানে 225 হতো। 5000 এর অ্যান্সার হতো 5000-এর সঙ্গে 225, 5225 অ্যান্সার হতো, কিন্তু এটা হতো না, আমার 6000 লাগবে। বোঝা গেল? নেক্সট দেখো 26 কোনো বলছে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সার্টেন সাম অফ মানি অ্যাট 10% রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম ফর 3 ইয়ার্স ইজ এত, হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট। সেম তোমাকে কি করতে হবে, এবার এই অঙ্ক দুটোই তোমাকে সিম্পল ইন্টারেস্ট বলেছে, কম্পাউন্ড ইন্টারেস্ট বার করতে বলেছে, আর এখানে তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট বলেছে, সিম্পল ইন্টারেস্ট বার করতে হবে। আমরা সেম প্রসেসেই করব সিম্পল ইন্টারেস্ট ধরে। তাহলে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট কত? 1650, যেহেতু 3 বছরের, এটা আমি ধরবো 1500। আমি ধরবো 1500, হতেও পারে নাও হতে পারে, কারণ 1655 টাকা হবে না মনে হয় 10% রেটে। তাহলে 1500 টাকা 150 টাকার কাছাকাছি একটা হতে পারে, এটা আমার অ্যাজাম্পশন, কারণ এটা তুমি যত প্র্যাকটিস করবে তুমি সেটা বুঝতে পেরে যাবে। তাহলে আমি ধরছি 3 বছরের কত, এটা হচ্ছে সেই আসল, এটা হচ্ছে সেই 10%, এটা 1 বছর, এটা 2 বছর, এটা 3 বছর। আচ্ছা, 3 বছরে কত? 3 বছরে হচ্ছে তোমার 1500 টাকা সিম্পল ইন্টারেস্ট আমি ধরে নিচ্ছি, এটা 1500। তাহলে তার 3 গুণ মানে অ্যাকচুয়ালি 500, 500-র 3 গুণ 1500, এটা 1000। এবার দেখো এর 10%, এর 10% কত? 2 শূন্য কাটলে হবে কত? 50, এটা কত হবে? 100। এর 5%, দেখো এর 10% কত? 5। তাহলে আলটিমেটলি কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে দেখো, আলটিমেটলি কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে এই যে না, 1500 প্লাস 155, 1500 প্লাস 155 মানে 1655। তাহলে আমার অ্যান্সার ঠিক আছে। এটা তুমি তখনই করতে পারবে যখন এই চ্যাপ্টারটা 10 বার 15 বা 20 বার করে তুমি প্র্যাকটিস করবে, তখন কিন্তু এই জিনিসটা ভেরি ইজি হয়ে যাবে, ঠিক আছে?
চলো এবার হচ্ছে 27 এবং 28। দেখো 27 এবং 28 নাম্বার হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে কঠিন অঙ্ক। 27 এবং 28 হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে কঠিন অঙ্ক। বুঝতে পেরেছো জিনিসটা? তো একটা জিনিস দেখো, এই 27 এবং 28 আমরা লাস্টে করব, কারণ এই দুটো অঙ্ক সত্যিই কঠিন, তুমি বুঝতে পারবে না। তো একটা জিনিস আগে দেখে নাও, এই 28-এর বিটা আগে দেখো, তবেই তুমি 28-এর এটা বুঝতে পারবে, বা 28 নাম্বার অঙ্কটা বুঝতে পারবে যে ডিফারেন্সটা কত। দুটোকে আমি জাস্ট একটু বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে এ সাম অফ মানি বিকাম এত আফটার 3 ইয়ার্স এবং এত আফটার 6 ইয়ার্স অন কম্পাউন্ড ইন্টারেস্ট, ফাইন্ড দ্য সাম। মানে তুমি ভাবো একটা সাম কি হয়েছে, 3 বছর পরে গিয়ে 13380 হয়েছে। সেটা হতে পারে, এটা কত হতে পারে, সেটা 10,000 টাকা হতে পারে, সেটা 10,000 টাকা। তো 10,000 টাকা 3 বছরে কত হয়েছে, 13,380 টাকা হয়েছে। 13,380 টাকা হয়েছে, ঠিক আছে, 10,000 টাকা। আবার এই 10,000 টাকা 6 বছরে কত হয়েছে, তোমার হয়েছে 20070। তাহলে 3 বছরে এত হয়েছে আর 6 বছরে এত হয়েছে। এবার বলছে ফাইন্ড দ্য সাম, সাম বার করো। ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট বললেও বার করতে পারবে, সাম বললেও বার করতে পারবে। তাহলে এই হচ্ছে একটা অঙ্ক যেটা আফটার 3 ইয়ার্স এত হয়েছে। আর এই অঙ্কটা একবার দেখো, জাস্ট এটা বোঝো তলেই বুঝতে পারবে এই অঙ্কটা সব থেকে টাফ অঙ্ক। এ সাম অফ মানি বিকাম এত অ্যান্ড এত আফটার 3 ইয়ার্স অ্যান্ড 4 ইয়ার্স রেসপেক্টিভলি। দেখো আফটার 3 ইয়ার্স, এটা কথাটা একটু ভুল। এটা হচ্ছে এ সাম অফ মানি বিকাম এত অ্যান্ড এত আফটার আফটার থার্ড ইয়ার করতে হবে, অ্যাকচুয়ালি 3 ইয়ার নয়, আফটার থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ার রেসপেক্টিভলি। তার মানে বুঝতে পেরেছো, এখানে বলেছে ধরো একটা সাম অফ মানি, ঠিক আছে, একটা সাম অফ মানি, সেটা 10,000, সাপোজ 10,000, সেটা একটা রেট অফ ইন্টারেস্টে কেটেছে এটার মতো। এটা কি 3 বছর পর এত হয়েছে, 3 বছর পর এত হয়েছে, ঠিক আছে, 3 বছর পর এত হয়েছে। এবার দেখো এ কি তৃতীয় বছরে এত হয়েছে, মানে অ্যাট থার্ড ইয়ারে এত হয়েছে অ্যান্ড ফোর্থ ইয়ারে এত হয়েছে। এটা নয় যে আফটার 3 ইয়ার্স এত হয়েছে, আফটার ফোর্থ ইয়ার এত হয়েছে, এটা নয় কিন্তু। এটা আফটার 3 ইয়ার্স এই টাকাটা তুমি ব্যাংক থেকে উইথড্র করবে, কিন্তু আফটার শুধু থার্ড ইয়ারে, তৃতীয় বছরে শুধু এত হয়েছে। তাহলে সেকেন্ড ইয়ারেও কিছু একটা হয়েছে অ্যান্ড ফার্স্ট ইয়ারেও কিছু একটা হয়েছে। তাহলে এই তিনটের যোগফল হচ্ছে এই টাকাটা, যেটা আফটার 3 ইয়ার্স হয়েছে। আর এই অঙ্কটা কি, এই অঙ্কটা হচ্ছে অ্যাট 3 ইয়ার্স, 3 বছরে কত, থার্ড ইয়ারে কত হয়েছে, ফোর্থ ইয়ারে কত হয়েছে। বোঝা গেল? একটু ভুল বললাম, এটা আসলে ফোর্থ ইয়ারের কনসেপ্ট বলেছে। মানে ধরো এটা বলেছে 8,000, 8,000, ঠিক আছে, তাহলে মনে করো সেটা হচ্ছে তোমার 8,000 টাকা, যেটা থার্ড ইয়ারে কত হয়েছে 8640, যেটা আমি মানে ফোর্থ ইয়ারের কনটেক্সটে বলেছি। এটা ফোর্থ ইয়ারে কত হয়েছে 10368। বুঝতে পেরেছো জিনিসটা? ফোর্থ ইয়ার। এটা একটু মাথায় রাখো, এই দুটো অঙ্ককে একটু মাথায় রাখতে পারলে তবেই কিন্তু খুব ইজি হয়ে যাবে তোমার পক্ষে। তো দুটো অঙ্কের কনসেপ্ট বুঝতে পেরেছো, এটা খুব টাফ অঙ্ক 28 নাম্বারটা, বাট 28-এর বিটা ইজি অঙ্ক, যেটা আমরা ফর্মুলা দিয়ে করবো। তোমাদের আমি সেই জন্য প্রথমে ফর্মুলা শিখিয়েছিলাম। এই ধরনের অঙ্ক শর্টকাট হয় না, কারণ সবসময় মাথায় রাখবে আমাদের অঙ্ক অলওয়েজ 3 বছরের মধ্যে সীমাবদ্ধ। আর কম্পাউন্ড ইন্টারেস্টের 99% অঙ্ক, কম্পাউন্ড ইন্টারেস্টের 99% অঙ্ক তোমার 3 বছরের মধ্যেই দেবে। আর 3 বছরের পরে যে অঙ্কগুলো হয় সবসময় সেটা আমরা ফর্মুলা প্রয়োগ করে করব। 6 ইয়ার্স, 4 থার্ড ইয়ার, বা 3 বছর পর, 6 বছর পরে কি হবে। তাই দেখো এটা নর্মাল অঙ্ক, একদম নর্মাল ফর্মুলা দিয়ে করব। সাম আমি ধরছি পি টাকা, তাহলে বলো এ সাম অফ মানি বিকাম এত আফটার 3 ইয়ার্স, এ সাম অফ মানি বিকাম এত আফটার 3 ইয়ার্স। তাহলে 3 বছর পরে কত হচ্ছে, এত হচ্ছে।
তার মানে আমরা বলতে পারি p into 1 plus r by 100 whole to the power n is equals to a. This is a, this is a. তাহলে কি করব আমরা এটাকে, এই p মানে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের সাম p into 1 plus r, r মানে আমি জানি না, by 100 whole to the power cube is equals to 13380. এটা 1 নম্বর সমীকরণ। এবং 2 নম্বর সমীকরণ হচ্ছে এটার ক্ষেত্রে p into 1 plus r by 100 whole to the power 6 is equals to 20070. এটা 2 নম্বর সমীকরণ। হ্যাঁ কি না, ক্লিয়ার? এবার দেখো 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে তুমি কাজ করো, ভাগ করো। 2 যেহেতু বড় তাহলে 2 ভাগ 1 করো। তাহলে আমরা কি করতে পারি, 2 ভাগ 1 মানে p into 1 plus r by 100 whole to the power 6 by p into 1 plus r by 100 whole to the power 3 is equals to 20070 by 13380, তাই নয় কি? এবার দেখো এটা কি, যদি এটা হয় xs কিউব, x to the power 6 by xs কিউব, তাহলে এটাকে কাটাকাটি করা যায় না? এটাকে কাটাকাটি করা যায় না? তাহলে কাটাকাটি করলে কি হয়, আমরা এটাকে বলতে পারি এই যে x to the power 6 কে কি লেখা যায়, x to the power 6 কে x to the power 6 লেখা যায় x to the power 3 into x to the power 3 by x to the power কিউব। কেন, যখন গুণ হয় তখন এই দুটো যোগ হয় না, তাহলে আমরা একটা এক্সএস কিউব একটা এক্সএস কিউব কেটে দিতে পারি। তাহলে এটাকেও যদি আমরা কাটি তাহলে এখানে আলটিমেটলি কি পড়ে থাকে, p into 1 plus r by 100 whole to the power কিউব, তাই না? এই p কেটে যাচ্ছে, তার মানে আমার কাছে কি পড়ে থাকছে, শুধুমাত্র 1 plus r by 100 whole to the power কিউব। দিস ইজ ইকুয়ালস টু 20070 by 13380। দেখেছো ফর্মুলা দিয়ে অঙ্ক করা কত কঠিন। তুমি যদি একে কাটাকাটি করো বেসিক্যালি এটা হবে 3/2, এটা হবে কি 3/2। তুমি কাটাকাটি করলে এর এন্ড রেজাল্ট পাবে 3/2। ক্লিয়ার, একদম ক্লিয়ার। আচ্ছা এবার দেখো খুব ঠান্ডাভাবে চিন্তা করো, তোমার কাছে কি আছে, তা তোমার কাছে রয়েছে ফাইনাল রেজাল্ট কি 1 plus r by 100 whole to the power কিউব is equals to 3/2 না? দেখো তো এই ডেটাটা, এই যে 1 plus r by 100 whole to the power কিউব যেটা, এই যে ডেটাটা, এই ডেটাটা কোথাও না কোথাও এরকম একটা ডেটার সঙ্গে মিল পাচ্ছ না? তাহলে একটা কাজ করো না, এই পিটাকে এইদিকে নিয়ে যাও না, তাহলে কি হবে এটা আলটিমেটলি 1 plus r by 100 whole to the power কিউব is equals to 13380 by p না? তাহলে এই ডেটাটার পরিবর্তে আমি এটাকে লিখে দিতে পারি 13380 by p is equals to 3/2। অতএব p equals to কি 13380 into 2/3, যেটা হবে সেটাই অ্যান্সার, 8920 হবে তোমার অ্যান্সার। বোঝা গেল পুরো ব্যাপারটা? তাহলে এইভাবেই এই অঙ্কগুলো করতে হয়। এরা 2 বছর বললেও করতে পারবে, 1 বছর বললে তো অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে? এটা 3 বছর আর 6 বছর, এরকম দুটো বছরের দেবে, হতে পারে 5 বছর 7 বছর, হতে পারে 3 বছর 9 বছর, ইজিলি তুমি সলভ করতে পারবে। যত বড় হবে তত ক্যালকুলেশনটা একটু কঠিন হয়ে যাবে, এছাড়া আর কিছুই না। ক্লিয়ার? আচ্ছা এটা বোঝা গেল। দেখো 28 এবং 27 আমি করাচ্ছি, বাট এটা যারা বুঝতে পারবে না তারা এই ধরনের অঙ্ক ছেড়ে দিতে পারো, কারণ এই ধরনের অঙ্ক দেবে না তোমাকে। এই 28 এবং 27 নম্বর অঙ্ক তোমাকে দেবে না, এটা অনেক কঠিন অঙ্ক। অ্যাকচুয়ালি এই যে নোটটা, এই নোটটা অ্যাকচুয়ালি আমার নিজের জন্য ছিল, সেই জন্য আমি কম্পাউন্ড ইন্টারেস্টকে যত আঙ্গিকে দেখা যায় আমি সমস্ত আঙ্গিকে জিনিসগুলোকে করিয়েছি। কম্পাউন্ড ইন্টারেস্টে যত আঙ্গিকে করা যায় আমি পুরো সেইগুলোকে করেছি। তো একটা জিনিস দেখো বলছে, এখানে বলছে সাম অফ মানি বিকাম এত অ্যান্ড এত আফটার ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার। মানে বুঝতে পারছো এটা কিন্তু প্রথম বছরে হয়েছে আর এটা কিন্তু দ্বিতীয় বছরে হয়েছে, এবং দেখো এটা শুধু কম্পাউন্ড ইন্টারেস্ট হয়েছে, তাই না? তাহলে বোঝা যাচ্ছে জিনিসটা। এবার বলছে ফাইন্ড দ্য সাম।
আচ্ছা খুব ঠান্ডাভাবে চিন্তা করো, এই 1 আর 2 বছরের অঙ্কটা তো করা যায়। দেখো আমি এতদিন যেভাবে করাতাম সেটা সেটা সত্যি বলতে তোমার একটা ওয়েতে করতাম। এই যে আমি আজকে করতে করতে আমার মাইন্ডে আর একটা জিনিস এলো যে এটা এরকম ভাবে করা যায় কিনা। আচ্ছা একটা জিনিস ভাবো, এই যে আমি এমনি তোমাকে একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি যে সাম অফ মানি বিকাম এত অ্যান্ড এত আফটার ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার। তাহলে বলো তো ফাইনাল 1 বছর 2 বছরের ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি, কিন্তু 3-4 বছরের ক্ষেত্রে আমাদের প্রথাগত রুলেই করতে হবে, যেটা আমি তোমাদের সবার করতাম। টোটাল কত বলো তো? 650 প্লাস 676, মানে কত হবে তাহলে? এটা 6 7 5 12 2 আর 13, 1326 ফাইনাল না? তাহলে দিস ইজ দ্য সাম, দিস ইজ দ্য সাম, দিস ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট, অ্যান্ড আলটিমেটলি কম্পাউন্ড ইন্টারেস্ট কত? কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে তোমার 1326। ক্লিয়ার? কম্পাউন্ড ইন্টারেস্ট কত তাহলে? 1326। আচ্ছা যদি 1326 হয়, এটা কিন্তু প্রথম, তুমি একটা জিনিস তো সবাই জানি আমরা যে প্রথম বছর একদম ফার্স্ট ইয়ার সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়ালস টু কম্পাউন্ড ইন্টারেস্ট। দেখো এইভাবে কিন্তু আমি আগে কোনো ব্যাচে করাইনি, আমি তোমাদের ব্যাচেই করাচ্ছি, কারণ এটা আমার হঠাৎ করে মাইন্ডে এলো তাই। তাহলে প্রথম বছরে যাই সিম্পল ইন্টারেস্ট তাই কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই নয় কি? তাহলে আমাদের ফরম্যাট অনুযায়ী এটা যদি তোমার পুরো ইন্টারেস্ট আর ইয়ে হয়, তাহলে আমরা কি বলতে পারি? টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত হয়েছে? টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট হয়েছে 1326। আচ্ছা তার মানে একটা জিনিস তো আমরা বলতে পারি যে প্রথম বছরে যেটা হয়েছে 650 টাকা ইন্টারেস্ট, এটা কিন্তু কি এই দ্য সাম অফ মানি বিকাম এত, প্রথম বছরে কিন্তু এই পুরোটা কিন্তু টোটাল ভ্যালু, দিস ইজ অ্যামাউন্ট, টোটাল ভ্যালু 1 বছরে হয়েছে 650 টাকা। ঠিক আছে, তার মানে এর সঙ্গে কিছু ইন্টারেস্ট অ্যাড হয়েছে, তার মানে ডেফিনেটলি 650 টাকা যদি আমার প্রথম বছরে সুদ আসল হয়, তাহলে আসল ডেফিনেটলি 600 টাকা বা 625 টাকা বা 560 টাকা বা 550 টাকা হবে। এর মধ্যে যে কোনো একটা ডেটাকে তোমাকে ধরে নিতে হবে। 650 টাকা কিন্তু আসল প্লাস তোমার সুদ বা ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল, প্রথম বছর এত এটা হয়েছে। আচ্ছা সিম্পল ইন্টারেস্ট তো এর দ্বিগুণ হয় না? সিম্পল ইন্টারেস্টের দ্বিগুণ হয়, তাহলে এটা কত হবে? 1300 টাকা সিম্পল ইন্টারেস্ট হয়েছে। খুব ভালো করে ভাবো না, 1300 টাকা সিম্পল ইন্টারেস্ট হয়েছে। আমরা যে রুল যেভাবে আমরা করে থাকি যে প্রথম বছরের যা সিম্পল ইন্টারেস্ট তাই কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, তাহলে প্রথম বছরের সুদ আসল সিম্পল ইন্টারেস্টে যা হবে কম্পাউন্ড ইন্টারেস্টেও তাই হবে। তাহলে অ্যামাউন্ট ইন সিম্পল ইন্টারেস্ট উইল বি অ্যামাউন্ট ইন কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এটা হচ্ছে তোমার 650 টাকা তোমার কি অ্যামাউন্ট। সরি আমি একটা জিনিস ভুল করলাম, এই যে তোমার 650 টাকা কি হয়েছে? সুদ আসল হয়েছে, তাই না? সুদ আসল হয়েছে। তো লিটারালি সিম্পল ইন্টারেস্টের কনটেক্সটে তার দ্বিগুণ হবে, কারণ সিম্পল ইন্টারেস্ট ওইভাবেই বাড়ে, সিম্পল ইন্টারেস্ট থাকে বাড়ে না। তাহলে বলো তো এক্সট্রা ইন্টারেস্ট কত হয়েছে? 26 টাকা না? কারণ টোটাল আমার যে কম্পাউন্ড ইন্টারেস্ট প্লাস কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যামাউন্ট, যেটা টোটাল অ্যামাউন্ট কত? 1326 টাকা। আর এটা সিম্পল ইন্টারেস্ট অ্যামাউন্ট কত? 1300 টাকা। এটা অ্যামাউন্ট কিন্তু, তার মানে এই 26 টাকা যে সুদ হয়েছে এটা কম্পাউন্ড ইন্টারেস্টের দ্বিতীয় বছরে এক্সট্রা হয়েছে না? খুব ভালো করে ভেবে দেখো, তোমাদের জন্য আমি খুব সিম্পলিফাই করে দিচ্ছি। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এই 26 টাকা দ্বিতীয় বছরে এক্সট্রা সুদ হয়েছে না? কারণ সিম্পল ইন্টারেস্ট তো প্রতি বছরই 650 টাকা করে করবে। ফার্স্ট বছরেও 650, সেকেন্ড বছরেও 650, থার্ড বছরেও 650, ফোর্থ বছরেও 650। সিম্পল ইন্টারেস্ট তো সিম্পলই হয়,
তাই তো I ইকুয়ালস টু পি টি আর বাই 100 এই ফর্মুলাতে হয়ে যায়। কেন? টি যদি 1 হয় তো এটা হবে, 2 হয় তো ইন্টু 2 হবে, 3 হয় তো এর সঙ্গে ইন্টু 3 হবে, টি যদি 4 হয় তাহলে এর সঙ্গে ইন্টু 4 হবে। এইভাবেই তো সিম্পল ইন্টারেস্ট হয়, কারণ সিম্পল ইন্টারেস্ট প্রতি বছর সেম অ্যামাউন্ট তৈরি করে, সিম্পল ইন্টারেস্ট প্রতি বছরে সেম ইন্টারেস্ট তৈরি করে। দ্যাটস ওয়াই দিস ইজ সিম্পল ইন্টারেস্ট, নট কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই না? তাহলে একটা জিনিস দেখো, তাহলে সিম্পল ইন্টারেস্ট যদি প্রথম বছরে এত হয় তাহলে সেকেন্ড বছরে কত? 1300, তাই না? এটা কিন্তু ইন্টারেস্ট নয়, দিস ইজ অ্যামাউন্ট, দিস ইজ অ্যামাউন্ট। আমি ইন্টারেস্ট আমি আসল জানি না, তো আসল কত হবে? আসল এরকম 600 টাকা বা 625 টাকা হবে। আমি অ্যান্সারটা জানি তাই বলছি, এর অ্যান্সার হবে 625 টাকা। ঠিক আছে, তাহলে আমি 625 ধরেই করছি। 600 ধরতে ইচ্ছা করবে তোমাদের, বাট 600 ধরেই করছি, 625 ধরে করছি, সরি। তাহলে বলো 650 টাকা, এবার কম্পাউন্ড ইন্টারেস্টের কনটেক্সটে ভাবো, কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয়? আচ্ছা, এই 650 টাকার মধ্যে কি লুকিয়ে রয়েছে? 625 টাকা প্লাস 25 টাকা, মানে আমি যদি 625 টাকাকে কি ধরি, যদি আমি আসল ধরি, তার মানে এটা তো অ্যামাউন্ট, দিস ইজ নট ইন্টারেস্ট, অ্যামাউন্ট, দিস ইজ অ্যামাউন্ট, দিস ইজ অ্যামাউন্ট, ভালো করে বুঝবে। আচ্ছা, এটা যদি অ্যামাউন্ট হয়, খুব ভালো করে বোঝো, তাহলে এই অ্যামাউন্টের মধ্যে কি রয়েছে? প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট। আচ্ছা, খুব ঠান্ডাভাবে ভাবো তো, প্রথম দিনের ক্লাসে আমি করিয়েছিলাম কম্পাউন্ড ইন্টারেস্টে প্রথম বছরে যা ইন্টারেস্ট হয় তা প্রথম বছরের আসলের সঙ্গে যুক্ত হয় না। তাহলে আমি বলতে পারি ইন কেস অফ কম্পাউন্ড ইন্টারেস্ট 650 অ্যাক্টস অ্যাজ প্রিন্সিপাল ফর দ্য সেকেন্ড ইয়ার। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট এটা কি? দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ কম্পাউন্ড ইন্টারেস্ট ফর দ্য সেকেন্ড ইয়ার। কেন? প্রথম বছরের ইন্টারেস্ট উইল বি অ্যাডেড টু দ্য প্রথম বছরের বা ফার্স্ট ইয়ার্স প্রিন্সিপাল, এবং এই অ্যাডিশনাল ভ্যালুটা অ্যাক্টস অ্যাজ প্রিন্সিপাল ইন দ্য সেকেন্ড ইয়ার। এটাই তো কম্পাউন্ড ইন্টারেস্টের রুল। তাহলে প্রথম বছরে সিম্পল ইন্টারেস্টের যা অ্যামাউন্ট, দ্যাট উইল অ্যাক্ট অ্যাজ প্রিন্সিপাল ইন কম্পাউন্ড ইন্টারেস্ট। প্রথম থেকে আমি এত ধরে ধরে এই জন্য শিখিয়েছি, এই ধরনের অঙ্ক শেখানোর জন্য। তাহলে এই অ্যামাউন্ট কি তৈরি করেছে? এই প্রিন্সিপালটা, এই ইন্টারেস্ট এক্সট্রা ইন্টারেস্ট তৈরি করেছে 26 টাকা। তাহলে রেট অফ ইন্টারেস্ট তুমি এখান থেকে পেয়ে যাবে না। আমি এখনো 625 টাকাকে ধরিনি, জাস্ট তোমাকে বোঝানোর জন্য ধরলাম, 625 টাকায় পরে ধরবো। তাহলে আমি এটাকে বলতে পারি যে কোনো একটা প্রিন্সিপাল অ্যামাউন্ট হয়েছে 650 টাকা, কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে অ্যামাউন্টস অ্যাক্সেস প্রিন্সিপাল ফর দ্য সেকেন্ড ইয়ার। তাহলে 650 টাকা কত পার্সেন্ট রেটে কাটলে 26 টাকা ইন্টারেস্ট হয়? বার করে ফেলো। কি দিয়ে? পিটিআর দিয়ে বার করো। পিটিআর বাই 100 ইকুয়ালস টু আই, 26 ইজ ইকুয়ালস টু 650, টি মানে 1 বছরে, 1 বছর, রেট অফ ইন্টারেস্ট জানি না, বাই 100। তাহলে একে ক্যালকুলেট করো, এখানে রেট অফ ইন্টারেস্ট কত পাবে বার করো তো। এখানে রেট অফ ইন্টারেস্ট কত পাবে? রেট অফ ইন্টারেস্ট পাবে হচ্ছে 4%। রেট অফ ইন্টারেস্ট পাবে 4%, 4%। তাহলে দেখো আমি একটা ডেটা কিন্তু এখানে পেয়ে গেলাম, রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম। রেট অফ ইন্টারেস্ট কত? 4%। আচ্ছা, এবার দেখো তুমি যদি 625 টাকা নাও ধরো, তাও তুমি বার করতে পারবে। বলো কত টাকা 4% হারে খাটলে এত অ্যামাউন্ট তৈরি করে? এই ধরনের অঙ্ক তুমি সিম্পল ইন্টারেস্টের প্রথমে করনি? সিম্পল ইন্টারেস্টের প্রথমে করনি? অবশ্যই করেছো। তাহলে দেখো এখানে কি কি ডেটা আছে। অ্যামাউন্ট কত? 650, টাইম কত? 1 বছর, রেট অফ ইন্টারেস্ট কত? 4%, প্রিন্সিপাল কত? জানি না। তো আমরা কি করতাম? প্রিন্সিপালকে আমরা 100 ধরে নিতাম। প্রিন্সিপালকে কি করতাম? 100 ধরে নিতাম। তাহলে আমি বলতে পারি 100 টাকা 4% হারে, 100 টাকার 4% হারে যদি খাটে তাহলে অ্যামাউন্ট কত তৈরি করে? 104 টাকা। তাহলে বলতে পারি 104 টাকা অ্যামাউন্ট হয় যখন প্রিন্সিপাল 100 টাকা, 650 টাকা অ্যামাউন্ট হয় যখন প্রিন্সিপাল কত? 625 টাকা। ক্যালকুলেশন করে তুমি তাই পাবে। তাহলে অ্যান্সার কত? 625 টাকা। এগুলো বুঝতে হবে, এগুলো সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টকে কম্বাইন করে করা আছে, এবং খুব কঠিন টাইপের অঙ্ক এগুলো। এগুলো তুমি তখনই করতে পারবে যখন তোমার বেসটা চরম লেভেলের ক্লিয়ার থাকবে, বেসটা চরম লেভেলের ক্লিয়ার থাকবে।
বোঝা গেল? আচ্ছা চলো, এর পরেরটা তো আরো কঠিন। 1 বছর 2 বছর তাও বোঝানো যায়, 3 বছর 4 বছর বোঝানো খুব কঠিন। যে বুঝতে পারছো না, দেখো কত সময় নষ্ট করলাম আমি এই একটা অঙ্ক বোঝানোর জন্য। যে বুঝতে পারছো না সে ছেড়ে দাও, 27 28 দরকার নেই, এই ধরনের অঙ্ক তোমাকে দেবে না। বারবার বলছি এটা আমার জন্য, এটা থার্ড ইয়ার দেন ফোর্থ ইয়ার। আচ্ছা, দিস ইজ দ্য অ্যামাউন্ট, অলওয়েজ মাথায় রাখবে যে কোনো একটা প্রিন্সিপাল কোনো একটা রেট অফ ইন্টারেস্টে খাটার পরে যে ইন্টারেস্ট তৈরি করে সেই ইন্টারেস্টকেই কিন্তু আমরা ক্যালকুলেট করি, তাই না? কিন্তু এখানে কি অ্যামাউন্ট ক্যালকুলেশন হচ্ছে, সবসময় মাথায় রাখবে। আচ্ছা একটা জিনিস ভাবো, খুব ঠান্ডাভাবে ভাবো, আমি কি করি, আমরা একটা প্রিন্সিপাল নিয়ে শুরু করি, সাপোজ 100 টাকা, একটা রেট অফ ইন্টারেস্ট নিয়ে শুরু করি 10%। আমি 100% চেষ্টা করছি তোমাদের বোঝানোর জন্য। তো বলো 1 বছর খাটলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, 1 বছর খাটলে কত টাকা সুদ তৈরি করে? 10। এখানে লিখছি প্রিন্সিপাল, এখানে লিখছি ইন্টারেস্ট, এখানে ইন্টারেস্ট। তাহলে বলো প্রিন্সিপাল কত? 100 টাকাই ছিল প্রথম বছরে, রেট অফ ইন্টারেস্ট 10%-এ 10 টাকা ইন্টারেস্ট তৈরি করবে। যদি সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন হয় তাহলে সবসময় প্রিন্সিপাল 100ই থাকবে, রেট অফ ইন্টারেস্ট 10 টাকাই থাকবে। প্রিন্সিপাল 100ই থাকবে, রেট অফ ইন্টারেস্ট 10%-এ 10 টাকাই ইন্টারেস্ট থাকবে, প্রিন্সিপাল 100, ইন্টারেস্ট 10। এই তো সিম্পল ইন্টারেস্টের কনসেপ্ট। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে কি হচ্ছে, প্রথম বছরের ভালো করে বোঝো, প্রিন্সিপাল প্রথম বছরের ইন্টারেস্ট সঙ্গে যুক্ত হয়ে প্রথম বছরের প্রিন্সিপাল কত হচ্ছে? 110 টাকা। সেটা 10% হারে খেটে আয় তৈরি করছে 11 টাকা। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে দ্বিতীয় বছরের প্রিন্সিপাল দ্বিতীয় বছরের ইন্টারেস্টের সঙ্গে যুক্ত হয়ে তৃতীয় বছরের প্রিন্সিপাল হিসেবে কাজ করছে। তাহলে 110-এর সঙ্গে 11 যোগ করলে হয় 121 টাকা, সেটা 10% হারে খেটে 12 টাকা 12 টাকা 10 পয়সা ইন্টারেস্ট তৈরি করছে। তাহলে ভাবো এই 12 টাকা 1 পয়সা, সরি 12 টাকা 10 পয়সা 121 টাকার সঙ্গে যুক্ত হয়ে, তোমরা লজিক তো অবশ্যই জানো, তাহলে 121 টাকার সঙ্গে 12 টাকা 10 পয়সা যুক্ত হয়ে তৈরি করছে প্রিন্সিপাল কত? 133 টাকা 1 পয়সা বা 10 পয়সা, এবং তা 10% হারে কেটে কি তৈরি করবে? ইন্টারেস্ট তৈরি করবে। তাহলে আমাকে এই অঙ্কটায় কি বলে দিয়েছে, এই অঙ্কটায় আমি একটু বেশি সাইডে করে ফেলেছি। তাহলে তুমি ভাবো যে তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা কি পাচ্ছি? প্রিন্সিপাল 100 আর ইন্টারেস্ট প্রথম বছরে পাচ্ছি 11 টাকা, রেট অফ ইন্টারেস্ট 10%, এটা প্রথম বছর। সেকেন্ড বছরে প্রিন্সিপাল পাচ্ছি কত? 121 টাকা, ইন্টারেস্ট পাচ্ছি 12 টাকা 10 পয়সা। তৃতীয় বছরে প্রিন্সিপাল কত? 1331, আর ইন্টারেস্ট কত পাচ্ছি? এই 1331-এর 10%, মানে আলটিমেটলি 13 টাকা 31 পয়সা। ঠিক আছে? আচ্ছা সরি, এটা একটু ভুল বলে ফেললাম, এটা হচ্ছে তোমার ফার্স্ট ইয়ার। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে তো যা ছিল তাই, এটা অ্যাকচুয়ালি 2 বছর 3 বছর 4 বছর। ফার্স্ট ইয়ারে তো সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্ট সেমই হয়। তাহলে প্রথম বছরে কি আসছে? প্রথম বছরে যা ছিল তাই, প্রথম বছরে প্রিন্সিপাল ছিল 100 টাকা, আর রেট অফ ইন্টারেস্ট ছিল 10%, আয় কত? 10 টাকা, আয় 10 টাকা। এই তো। তো তোমার যদি অঙ্কটা বলে, খুব ভালো করে ভাবো, যদি অঙ্কটা বলে প্রথম বছরে তোমার ইন্টারেস্ট কত ছিল, এখানে এখানে রেট অফ ইন্টারেস্ট ছিল 10%, প্রিন্সিপাল ছিল 100 টাকা। তাহলে তোমার প্রিন্সিপাল প্রথম বছরে 100 টাকা হয়েছে, তাহলে এটা ফার্স্ট ইয়ার, এটা সেকেন্ড ইয়ার, এটা থার্ড ইয়ার, এটা ফোর্থ ইয়ার। তাহলে প্রথম বছরে এটা কত অ্যামাউন্ট তৈরি করে? 110 টাকা। দ্বিতীয় বছরে কত অ্যামাউন্ট তৈরি করে গো? কত তৈরি করে? 111 টাকা। তৃতীয় বছরে কত তৈরি করে? 131, সরি 111 কেন বলছি, আচ্ছা এটা একটু ভুল বললাম, এটা এটা হবে 110 টাকা, সরি, কারণ প্রথম বছরের
ইন্টারেস্ট যুক্ত হয়ে যাবে না, তো 111 কেন, 121 হবে। তাই ভাবছি মিলছে না কেন। এটা হচ্ছে 121 টাকা, আর এটা কত, 133 টাকা। আর এ কত তৈরি করে, এর সঙ্গে তুমি যদি 133-এর সঙ্গে 13 টাকা 31 পয়সা যদি যোগ করো, তাহলে সেটা হবে 146 টাকা 41 পয়সা। আচ্ছা বলো তো, এটাই অঙ্কটাই বলেছে, প্রথম অঙ্কটা খেয়াল করো, প্রথম অঙ্কটাই বলেছে যে প্রথম বছরে 110 টাকা তৈরি করে, দ্বিতীয় বছরে 121 টাকা তৈরি করে। খেয়াল করো, প্রথম বছরে 650 টাকা তৈরি করে, দ্বিতীয় বছরে 676 টাকা তৈরি করে। আচ্ছা বলো তো, যদি আমরা এই দুটোকে বিয়োগ করি, তাহলে এই বছরে যত ইন্টারেস্ট তৈরি হয়েছে সেটা পেয়ে যাব না। 121 মাইনাস 110, তাহলে 11 টাকা এক্সট্রা ইন্টারেস্ট তৈরি হয়েছে, 11 টাকা এক্সট্রা ইন্টারেস্ট তৈরি হয়েছে, 11 টাকা এক্সট্রা ইন্টারেস্ট তৈরি হয়েছে ইন সেকেন্ড ইয়ার। কেন? কারণ প্রথম বছরের দেখো 110 টাকাই খেটে 11 টাকা তৈরি করেছে। প্রথম বছরে 110 টাকা প্রিন্সিপাল হিসেবে কাজ করে 11 টাকা ইন্টারেস্ট তৈরি করেছে। তাহলে এই জিনিসটাকে আমি এরকম ভাবে বলতে পারি না, 650 টাকা 650 টাকা একটা রেট অফ ইন্টারেস্টে খেটে এক্সট্রা 26 টাকা ইন্টারেস্ট তৈরি করেছে। কেন? মনে করো এটা 650, এটা কত, 676। তাহলে আমি কি বলতে পারি যে 110 টাকা, এই যে 110 টাকা একটা রেট অফ ইন্টারেস্টে খেটে 11 টাকা ইন্টারেস্ট তৈরি করেছে। তাহলে আমি বলতে পারি 650 টাকা ওই সেম ইন্টারেস্টে বা অন্য কোনো ইন্টারেস্টে খেটে, যেটা আমরা বার করলাম 4%, খেটে 26 টাকা এক্সট্রা ইন্টারেস্ট তৈরি করেছে, 11 টাকা এক্সট্রা ইন্টারেস্টের মতো। সিমিলারলি আমরা এটা বলতে পারি, ধরো এই যে এই দুটো, এটা থার্ড ইয়ারে ইন্টারেস্ট, থার্ড ইয়ারে অ্যামাউন্ট কত, 113.33 টাকা 10 পয়সা। আর ফোর্থ ইয়ারে ইন্টারেস্ট কত, আর ফোর্থ ইয়ারে ইন্টারেস্ট কত, 146 টাকা 131 পয়সা, না 41 পয়সা, তাই না? তাহলে এই দুটো ডিফারেন্স কত, 13 টাকা 31 পয়সা। তাহলে আমি বলতে পারি সিমিলারলি যে 133 টাকা, মানে এই টাকাটা 133 টাকা 1 পয়সা এই রেট অফ ইন্টারেস্টে খেটে 13 টাকা 31 পয়সা সুদ তৈরি করেছে। আমি আরো ডিটেলে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম জিনিসটাকে, বুঝতে পারলে? 133 টাকা 10 পয়সা 10% রেটে খেটে 13 টাকা 31 পয়সা সুদ তৈরি করেছে, যেমন 110 টাকা 10% হারে খেটে 11 টাকা সুদ তৈরি করেছে, তাই 121 টাকা হয়েছে। তাই থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ারের অঙ্ক তুমি যখন করবে, তাহলে আমরা কি বলতে পারি, দেখো এর বেসিসে অঙ্কটা কিরম ভাবে সলভ করতে পারি, কিরম ভাবে, যে ফোর্থ ইয়ার আমার কত অ্যামাউন্ট 10368, থার্ড ইয়ারে আমার কত অ্যামাউন্ট 8640। তাহলে আমি যদি এর ডিফারেন্সটা বার করি, তাহলে আমি 13 টাকা 31 পয়সা পাবো না। তাহলে ডিফারেন্সটা বার করো, এর ডিফারেন্স হচ্ছে 1728। তাহলে 1728 হচ্ছে এই ইন্টারেস্টটা না? তাহলে যেমন আমি এখানে বলতে পারি 133 টাকা, মানে আগের বছরের, মানে থার্ড ইয়ারের টোটাল অ্যামাউন্ট অ্যাক্টস অ্যাজ প্রিন্সিপাল ইন ফোর্থ ইয়ার। তাহলে আমি বলতে পারি 8640 একটা রেট অফ ইন্টারেস্টে খেটে এক্সট্রা 1728 টাকা ইন্টারেস্ট তৈরি করেছে ফোর্থ ইয়ারের জন্য। পারি না বলতে? এটা লজিক্যালি চিন্তা করো, এটা বলতে পারি আমরা। তাহলে সেটাই তো তোমার আলটিমেটলি অঙ্ক। তাহলে তুমি যদি এটা জেনে যাও, যেখানে প্রিন্সিপাল কত 8640, রেট অফ ইন্টারেস্ট তুমি জানো না টি কত, 1 বছর, কেন 1 বছরে হয়েছে থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ারে, আর ইন্টারেস্ট কত 1728, তাহলে রেট অফ ইন্টারেস্ট অ্যাকর্ডিং টু দ্য সিম্পল ইন্টারেস্টের রুলে বার করতে পারবে না। তা বার করো এখান থেকে কত হচ্ছে সিম্পল ইন্টারেস্টের রুলে। তুমি যদি বার করো PTR/100 ইজ ইকুয়ালস টু আই, তাহলে আমি আর করছি না, এখানে তুমি পাবে আর ইকুয়ালস টু 20%। আর ইকুয়ালস টু কত, 20%। তাহলে তুমি 20% পেয়ে যাচ্ছ। তাহলে থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ারের অঙ্ক যদি বলে, তাহলে তুমি রেট অফ ইন্টারেস্ট কত পাচ্ছ, 20%। দেখো কনসেপ্ট এত
প্রগাঢ়ভাবে ক্লিয়ার হতে হবে, না হলে সত্যি বলতে কোনোদিনই তুমি পড়াশোনা করে মজা পাবে না। আজকে তুমি ভাবো আমি একজন মানুষ তোমাদের মাইনিউটলি সমস্ত সাবজেক্ট পড়াচ্ছি কেন? কারণ এই যে সাধনাটা আমি করেছি দীর্ঘ 4-5 বছর ধরে, সেটা এরকম ভাবেই। কারণ এগুলো তো ফাটাফাট বলে দেওয়া যায়, ঠিক আছে, কিন্তু এগুলো বললে না হবে না লিটারালি। তো কঠিন লেভেলের বেস ক্লিয়ার থাকতে হবে, তবেই তুমি এইগুলো ধরতে পারবে, না হলে তোমার কাছে সব উপর দিয়ে যাবে। এবং তার জন্য কিছুই না, শুধু প্র্যাকটিস করলে হয়ে যায় লাইফে। তো রেট অফ ইন্টারেস্ট 20% পেয়ে গেছো কিভাবে? নর্মাল ফর্মুলা দিয়ে, জাস্ট শুধু থিঙ্কিং এর স্ফিয়ারটা বাড়ালেই হয়ে যাবে আমার। তাহলে এটা কত হচ্ছে? তাহলে রেট অফ ইন্টারেস্ট 20% বার করে ফেলেছো। এবার দেখো আমার তো কিছু করার নেই, এটা এটা আমার আসল রেট অফ ইন্টারেস্ট আমি পেয়ে গেছি। আমি 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে গেছি কত? 8640। তাহলে দেখো তোমার কত ধরতে ইচ্ছা করছে এখানে বলো। এবার তুমি ধরো যেটা একদম প্রথম অঙ্ক, মনে করো একদম প্রথম অঙ্ক, এইসব কিচ্ছু নেই, বা আমি যদি এগুলোকে পুরো ডিলিটও করে দিই, মনে করো এগুলো কিচ্ছু নেই, বোঝার জন্য হয়ে গেছে আমার, এগুলো মনে করো আর কিচ্ছু নেই। এবার ধরো একটা অঙ্ক তোমাকে দিয়েছে, একটা অঙ্ক দিয়েছে যে কোনো একটা প্রিন্সিপাল 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট 2% রেটে খেটে তৈরি করে ওয়ান কত বেশ এই যে 8640 কম্পাউন্ড ইন্টারেস্ট তৈরি করে, বা কম্পাউন্ড মানে আলটিমেটলি অ্যামাউন্ট তৈরি করে। তাহলে তুমি বলো যে এটা যদি তোমার অ্যামাউন্ট হয়, তাহলে তোমার প্রিন্সিপাল কত হবে? কি মনে হচ্ছে? এই 20% রেট মানে কম নয়। দেখো 1000 টাকায় 200 টাকা, 10,000 টাকায় প্রায় 2000 টাকা ইন্টারেস্ট তৈরি করবে। 10,000 টাকায় 2000 টাকা ইন্টারেস্ট তৈরি করলে এটা কত হতে পারে? আমার কাছে কেন জানি না মনে হচ্ছে 6,000 টাকাটা অ্যান্সার হতে পারে। আই এম নট শিওর, 5,000ও হতে পারে, 5,000ও হতে পারে, কিন্তু পাঁচই হবে। কেন বলো তো? 5-এর 20% মানে 1,000, 2 বছরে 20,000 মানে 2,000, তাহলে 5-6-7 2,500, হ্যাঁ মানে 3,000। তাহলে 5-এর 20% মানে 3 বছরে তো 3,000 হয়ে যাচ্ছে, মানে 8,000-এর কাছাকাছি হচ্ছে। এটা তুমি পারবে আস্তে আস্তে করে, আমি 2 বছর ভেবে ক্যালকুলেট করে ফেলেছি। কিভাবে করলাম বুঝতে পারলে? দেখো 5-এর 20% মানে কত? 1,000, তো তার 3 বছর মানে 3,000 টাকা, তো 3,000 টাকা তো সিম্পল ইন্টারেস্ট এমনিই হচ্ছে। তাহলে 5 আর 3 8, আর 640 টাকা ইন্টারমিডিয়েট সুদ হবে, সেইভাবে আমি ক্যালকুলেট করলাম। 5,000 এর 20%, চলো 1 2 3, 2 শূন্য কেটে দাও, কত হবে? 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা। তাহলে এর 20% মানে কত হবে? 200, 400, এর 20% মানে কত? দেখো 40 টাকা। তার মানে আলটিমেটলি অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 600, মানে আলটিমেটলি 3,640 টাকা। তার সঙ্গে 5,000 যোগ করো, অ্যান্সার হবে 8,640। তার মানে বাকিটাও আমরা কিন্তু এইভাবে বার করছি, শুধু ওইটুকুই মাথায় রাখতে হবে যে এই টাকাটা 1 বছর খেটে এর ডিফারেন্স 1,728 টাকা ইন্টারেস্ট তৈরি করে, সেখান থেকে তুমি রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাচ্ছ, আর এই ফর্মুলা দিয়ে আমরা কিন্তু আমাদের অঙ্ক পেয়ে যাচ্ছে। বোঝা গেল? একটু বাড়িতে গিয়ে বারবার রেকর্ডিংসটা দেখো, এরপরে অসুবিধা হলে নেক্সট দিন আমাকে বল, আমি আবার বোঝাবো তোমাকে। কিন্তু এর জন্য দরকার চরম লেভেলের প্র্যাকটিস, তবেই তুমি এই ধরনের অঙ্ক খুব স্পটি ভাবে করতে পারবে, আদারওয়াইজ পারবে না। হয়ে গেল? তেলে অবধি আমার কিন্তু কমপ্লিট। এবার দেখো 29 থেকে যে অঙ্কগুলো রয়েছে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? 29 থেকে বাকি যে অঙ্কগুলো রয়েছে সবই তাড়াতাড়ি হয়ে যাবে। যেমন দেখো, at what annual rate of interest a certain sum of money becomes 16 time of itself in 2 years? 2 বছরে 16 গুণ হবে, তাহলে কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট? বাবা এরকম ইন্টারেস্ট পেলে যে কেউ সব ছেড়ে দিয়ে তার টাকা লাগিয়ে দিত, ঠিক আছে? 300%। তো দেখো এই ধরনের অঙ্ক আমরা ফর্মুলা প্রয়োগ করে করব, অনেক তাড়াতাড়ি হয় ফর্মুলা দিয়ে। কারণ আমি তোমাদের বলেছি যে আমাদের অঙ্কগুলো এরকম ধরনের অঙ্কের জন্য নয়, 16 টাইমস ফর্মুলা দিয়ে করব। যেমন আমার প্রিন্সিপাল কত? 100 টাকা,
যেটা অ্যামাউন্ট হয়েছে 1600 টাকা। কত বছরে? 2 বছরে। কত বছরে? 2 বছরে। তাহলে 2 বছরে 1600 গুণ হয়ে মানে 16 গুণ হয়েছে। তাহলে আমাদের কি ফর্মুলা? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি বাই এন। যদি এটাকে এন ধরো তাহলে এন, টি ধরো তাহলে টি, ইজ ইকুয়ালস টু অ্যামাউন্ট। অ্যামাউন্ট হয়েছে কতশো? 1600 টাকা। প্রিন্সিপাল 100 টাকা। 1 প্লাস রেট আমি জানি না, 2 বছরে হয়েছে। 20 কেটে দাও। তাহলে 1 প্লাস আর বাই 100, তাহলে রুট অফ 16, 16 মানে 4। তাহলে আর বাই 100 ইজ ইকুয়ালস টু 3, আর ইকুয়ালস টু 300, মানে 300% অ্যান্সার। ক্যালকুলেশন যদি তুমি ফর্মুলা দিয়ে করো ইজি হবে এটা, ঠিক আছে। দেখো নেক্সট বলছে, at what annual rate of interest a certain sum of money become 27 time of itself in 3 years। তো ইজি, চলো এবার কত? 2700 হবে। তাহলে এই ফর্মুলাই আমি প্রয়োগ করব, একবারে করছি। 100 ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 3 বছর উইল বি 2700। 20 কেটে দাও। তাহলে 1 প্লাস আর বাই 100 উইল বি কত? 3 টু দি পাওয়ার কিউব না? তাহলে অ্যান্সার হবে 3। তাহলে অ্যান্সার কত? আর ইকুয়ালস টু 200%। এটাকে এদিকে নিয়ে গেলে হবে 2, 2 দিয়ে 100 কে গুণ করলে হবে 200। তাহলে 200% হয়ে যাবে অ্যান্সার আমার। ক্লিয়ার? দেখো 31 কি বলছে, at what annual rate of interest a certain sum of money become 25/16 times of itself। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি, আমার 25/16 মানে, আমি যদি এরকম ভাবে দেখো, তুমি 25 আর 16 ধরেও করলে ইজি হবে, কিন্তু যদি তুমি সেটা না করতে চাও তাহলে আমি এটা করতে পারি। তো আমার 100 টাকাটা এত গুণ হয়েছে, 100 ইন্টু 25/16 গুণ হয়েছে না? যেমন এখানে 27 গুণ করছিলাম, তেমনি 100 ইন্টু 25/16 গুণ হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2 ইয়ার্স উইল বি 100 ইন্টু 25/16। তাহলে 100 কেটে দাও এদিক থেকে। তাহলে 1 প্লাস আর বাই 100 উইল বি 5/4। তাহলে আর বাই 100 ইজ ইকুয়ালস টু কত হবে? আর বাই 100 ইকুয়ালস টু কত হবে? দেখো 1 প্লাস আর বাই 100 ইকুয়ালস টু 5, তাহলে 5/4 মাইনাস 1, তাহলে অ্যান্সার হবে 1/4। তাহলে আর ইকুয়ালস টু কত হবে? 25% না? আর ইকুয়ালস টু 25%, তাহলে অ্যান্সার দেখো 25%। ইজি। দেখো 32, দেখো এ সাম অফ মানি বিকাম ডাবল in 5 years if compounded yearly, how much time will it take to become 4 times of itself। দেখবে তোমাদের সিম্পল ইন্টারেস্টে যখন আমি করিয়েছিলাম তখন একটা ফর্মুলা শিখিয়েছিলাম 1+1 ফর্মুলা। ফর্মুলা মানে আমাদের টেকনিক, 1+1 টেকনিক। এখানে সেই টেকনিক দিয়ে কাজ হবে না কিন্তু, ঠিক আছে। সিম্পল ইন্টারেস্ট আমরা 2 থেকে 3 সেকেন্ডে করে দিতাম। যদি এটা সিম্পল ইন্টারেস্টে বলতো তাহলে কি করতাম, এই সার্টেন সাম মানে বিকাম ডবল ইন 5 ইয়ার্স, তাহলে আমরা সিম্পল ইন্টারেস্টে করতাম ডবল মানে 2 মানে 1+1, মনে পড়ছে 5 বছরে হয়। তাই বলছে 4 টাইমস মানে 1+3, এই ফর্মুলা দিয়ে করেছিলাম। তাহলে অ্যান্সার কত? 15 ইয়ার্স। এটা অ্যাকর্ডিং টু সিম্পল ইন্টারেস্ট, এটা আমরা সিম্পল ইন্টারেস্টে শিখিয়েছিলাম। 3 ইন্টু 5 মিনস 15, তাহলে 15 বছরে কি হবে? এটা 4 গুণ হবে অ্যাকর্ডিং টু সিম্পল ইন্টারেস্ট। বাট ইন কেস অফ কম্পাউন্ড ইন্টারেস্ট টাইম এত লাগবে না। তাহলে কিভাবে করব আমরা সেটাকে? দেখো এটা করার রুল বলছে এইভাবে লিখবে, এইভাবে লিখবে কি, টাইমস, এটাকে লিখবে টাইমস, এটাকে লিখবে ইয়ার্স। এবার তোমার মাইন্ডে আসবে কোনটাকে আগে লিখবো, যেটা বার করতে বলে সেটা ডান দিকে লিখবে। তাহলে টাইমস মানে 2 টাইমস ইন 5 ইয়ার্স, তাহলে 4 টাইমস ইন হাউ মেনি ইয়ার্স, এটাই তো আমার 4 টাইমস ইন হাউ মেনি ইয়ার্স। তাহলে দেখো সবসময় মাথায় রাখবে এরা এই ধরনের অঙ্ক দেবে, এই টাইমসের সঙ্গে এই টাইমসের কোনো একটা সম্পর্ক, স্কোয়ার কিউব এরকম একটা সম্পর্ক অফকোর্স থাকবে। তাহলে বলো 2 4 গুণ হওয়ার জন্য কতটা টাইম লাগে? 2 স্কোয়ার লাগে না? তার মানে তুমি এটা বলতে পারো যে ওটা 1+1 ফর্মুলার মতোই, কারণ এটাও 1+1 ফর্মুলায় ভেঙে দেওয়ার মতো। তাহলে এটাকে আমি লিখতে পারি 2 বছর, আর 4 বছর মানে 2 স্কোয়ার। তার মানে আমি 4টাকে কেটে লিখছি, তাহলে 2 স্কোয়ার।
তাহলে পরের যেটা হবে তা কোনো না কোনোভাবে প্রথমটার স্কোয়ার বা কিউব বা 4 টু দি পাওয়ার কিছু একটা হবে। এটা কত বছরে হয়? ওখানে যেমন 1+সামথিং দিয়ে তুমি একে গুণ করতে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, এখানে কি করবে তুমি, এখানে ওই এর যা পাওয়ার থাকবে না সেই পাওয়ার দিয়ে ওকে গুণ করবে, এই 2 দিয়ে একে গুণ করে দেবে। তাহলে 5 × 2 মানে 10। তাহলে 10 বছরে এটা কি হবে, 4 গুণ হবে। চলো আরো একটা দুটো করলে তোমার কাছে ক্লিয়ার হবে। তাহলে কি বললাম দেখো, ডাবল ইন 5 ইয়ার্স, তাহলে তুমি কি লিখবে, টাইমস অ্যান্ড ইয়ার্স, টাইমস অ্যান্ড ইয়ার্স। তাহলে দেখো কত বলেছে, ডাবল টু 5 ইয়ার্স, তাহলে 8 টাইমস। আচ্ছা 8 টাইমস মানে, 8 টাইমস মানে 2 এর কত, 2 টু দি পাওয়ার কিউব। আমি কি বলেছি, 2 এর সাপেক্ষে এখানে কিছু না কিছু একটা দেবে, 2 এর কিউব। তাহলে কিউব দিয়ে তুমি মানে পাওয়ার দিয়ে তুমি একে গুণ করে দেবে। 5 × 3 মানে কত, 15 ইয়ার্স। বুঝতে পেরেছো সবাই? দেখো এবার বলছে 3 টাইমস ইন 3 ইয়ার্স, 9 টাইমস ইন হাউ মেনি ইয়ার্স। তাহলে টাইমস অ্যান্ড ইয়ার্স, টাইমস কত, 3 টাইমস ইন 3 ইয়ার্স, তাহলে 9 টাইমস মিনস 3 এর স্কোয়ার, হাউ মেনি ইয়ার্স, 3 × 2 6 ইয়ার্স। বুঝতে পেরেছো জিনিসটা? আশা করি সবার কাছে ক্লিয়ার 3টে অঙ্ক করার পরে। ক্লিয়ার? লাস্ট 35 নাম্বার অঙ্ক দেখো কি বলেছে, ইফ দ্য রেট অফ ইন্টারেস্ট বি 4% পার অ্যানাম ফর ফার্স্ট ইয়ার, 5% per annum for second year and 6% per annum for third year, then the compound interest of 10,000 for 3 years will be কত হবে? দেখো আমরা এতদিন একটা রেট অফ ইন্টারেস্টকে 3 বছর, 2 বছর, 1 বছরের জন্য ক্যালকুলেশন করে এগিয়েছি। এখানে যেটা বলা হচ্ছে যে না, প্রতি বছর রেট অফ ইন্টারেস্ট চেঞ্জ হচ্ছে, কোনো বছর 4%, কোনো বছর 5%, কোনো বছর 6%। তাহলে দেখো লিটারালি আমরা এটাও ফর্মুলা দিয়ে করব, যাই প্রথাগত রুলের বাইরে তাই তুমি ফর্মুলা প্রয়োগ করবে। যেমন আমরা কি জানি, a ইজ ইকুয়ালস টু পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার n না? আচ্ছা যদি এটা 3 হয়, 3 হয় মানে 3টে বছর, তাহলে তাই লিটারালি এটা এই নয় কি, পি ইন্টু 1+r/100 ইন্টু 1+r/100 ইন্টু 1+r/100, এটা নয় কি বলো? এটা কিউব মানেই তো তাই। এবার আমরা একটা আর দিয়ে কেন করতে পারছি, কারণ ইকুয়াল রেট অফ ইন্টারেস্ট প্রতি বছরে থাকছে। এবার তো ইকুয়াল রেট অফ ইন্টারেস্ট প্রতি বছরে নেই, তাহলে কি হবে, পি ইন্টু 1+r মানে প্রথম বছরে 4%, দ্বিতীয় বছরে 5%, অ্যান্ড তৃতীয় বছরে 6%। তাহলে এটা দিয়ে আলটিমেটলি আমি কি করব, ক্যালকুলেশন করে অ্যান্সার বার করবো। তাহলে এটা কি হবে তোমার, পি মানে 10,000 ইন্টু 104/100 ইন্টু 105/100 ইন্টু 106/100। কিছু করার নেই, ফর্মুলা সবসময় এত কঠিন হয়। এটাকে তুমি ক্যালকুলেট করলে কি পাবে, 11575.20। এর থেকে তুমি যখন প্রিন্সিপাল অ্যামাউন্টটা বাদ দেবে তখন তুমি ইন্টারেস্ট পেয়ে যাবে। বাদ দাও 10,000, তাহলে অ্যান্সার হবে 1575.20 উইল বি ইউর অ্যান্সার। ক্লিয়ার? চলো রেকর্ডিংস অফ করার আগে একবার সবাই ঝালিয়ে নাও যে কারো কোথাও কোনো প্রবলেম আছে কিনা, কারো কোথাও কোনো প্রবলেম আছে কিনা পুরো চ্যাপ্টারে, কারণ এটাই আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের লাস্ট চ্যাপ্টার, যেটা আমরা এখানে কমপ্লিট করে দিলাম। তাহলে কারো কোনো অসুবিধা নেই, তাহলে রেকর্ডিংস অফ করে দিচ্ছি, কম্পাউন্ড ইন্টারেস্ট কমপ্লিট হচ্ছে। নেক্সট দিন নেক্সট চ্যাপ্টার আমরা শুরু করব।